হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। হয়তো মনের দিক থেকে ভালো নেই, কিন্তু শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটা হয়তো কোনো ডেইলি ব্লগ না, কিন্তু আজ কিছু কথা বলতে আসলাম। একটা মেয়ের জীবনী, আত্মকাহিনী, গল্পটা হয়তো শোনানো হবে না, তো মেয়ে হয়ে জন্মানোটা যে পৃথিবীতে কত বড় ভুল, সেই নিয়ে আসলে কিছু কথা বলবো। যদি এই ভিডিওটা থেকে অন্তত কয়েকটা মেয়ের মন মানসিকতা পরিবর্তন হয়, কয়েকটা মেয়ে একটু সুখে থাকতে পারে, সেটাই। কারণ আসলে বর্তমানে বলতে ভুল হবে, যুগের পর যুগ না, আমরা মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আর তার জন্যে হয়তো আমরা কখনো সুখী হতে পারি না। একটা সংসারে কিন্তু পুরুষের চাইতে মহিলারাই অশান্তিটা ভোগ করে বেশি, আর ঝামেলাটা পোহায়ও বেশি। কারণ পুরুষ মানুষ হয়তো এত কিছু মাথা ঘামে না, কিন্তু মহিলারা দিনকে দিন খুদ ধরা, দোষ ধরা, ঝগড়া করা, ঝামেলা, অশান্তির মূল কিন্তু আমরা মেয়েরা। মেয়েদের দিয়ে আমরা মেয়েরা নিপীড়িত। আসলে সবচেয়ে খারাপ লাগার বিষয়গুলো হয়তো এতটুকুই। দিন শেষে একটা কথাই হয়তো বলতে হয়, আমরা যদি মেয়েদের পাশে মেয়েরা দাঁড়ায় না, তাহলে এত ঝামেলা, এত অশান্তি, এত কিছু হবে না। অনেকগুলো মেয়ে শান্তিতে সংসার করতে পারবে, জীবনে চলতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। পৃথিবীতে না, মনে হয় কি মাঝে মাঝে মেয়ে হয়ে জন্মাটা সবচেয়ে বড় ভুল। জীবনে যাই করা হয় না কেন, সব কিছুতে কেমন যেন ভুল মিশে আছে, নিষেধ মিশে আছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। একটা মেয়ের বিয়ের পর অনেকগুলো ইচ্ছা থাকে, চাহিদা থাকে, কিন্তু একটা ভুল সংসারে যখন গিয়ে পড়ে, তখন আর সেই মেয়েটা মেয়ে থাকে না। এই মেয়েটাই যখন অন্যায় সব কিছু চুপচাপ সহ্য করে যায়, দিনের পর দিন সব নিপীড়ন সহ্য করে, তখন সে সবার কাছেই ভালো। আর যখন প্রতিবাদ করা শুরু করে, তখন ওই মেয়েটা সবার কাছে বড্ড খারাপ হয়ে যায়। কেন বলুন তো? সংসারে কিন্তু শ্বশুর শাশুড়ি, ননদ, যাহা দেবর, সবাইকে নিয়ে সংসার হয়, বা ভাই বোন, মা বাবা, সবাইকে নিয়ে সংসার। কিন্তু একটা সংসার যেমন শ্বশুর কিন্তু কোনো কিছুতে মাথা ঘামায় না। বৌমারা সবসময় শ্বশুরদের প্রিয়ই থাকে, কিন্তু শাশুড়ি, ননদ, তারা প্রতিনিয়ত একটা মেয়ের বেঁচে থাকাটাকে মাত্র অতিরিক্ত কষ্ট করতে না। আমি বলবো না সব ফ্যামিলি এমন, কিছু কিছু ফ্যামিলি ঠিক এমন হয়। কারণ কি জানেন, যে পুরুষেরা এত কিছু মাথা না ঘোলে, মহিলারা এগুলো নিয়ে অনেক করে। ঠিক তেমনই, কারণ একটা মেয়ে বিয়ের পর আসে সবাইকে নিয়ে হাসি খুশি থাকার জন্য, অশান্তি করার জন্য। কিন্তু আমরা মেয়েরা না, মেয়েদেরকে সহ্য করতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে তাদের খুদ ধরা, দোষ ধরা, ঝামেলা করা, অশান্তি করাই মনে হয় এগুলোতেই শোনো। আমার কাছে একটা মেয়ের বিয়ের পরে মনে হয় যে একজন ভালো শাশুড়ির প্রয়োজন। একটা মেয়ে শাশুড়িকে মা ভাবলেই হয় না, কারণ শাশুড়িও মেয়ে ভাবতে হয়, কিন্তু সেটা মুখে না বলে ব্যবহারে প্রকাশ করার প্রয়োজন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের শাশুড়িরা মুখে প্রকাশ করে ওটা আমার মেয়ে মেয়ে, কিন্তু বাস্তবে কিন্তু কাজে কর্মে সেটা করে না। জীবনের অনেকটা গানি কাটিয়ে এতটুকু এখন বুঝতে পারলাম, একটা মেয়ে যদি নিজের ফ্যামিলির ছেড়ে সব কিছু, যার একটা পরিবার আসে, সেই পরিবারের শাশুড়ি, দেওর, ননদ সবাই যদি ওই মেয়েটাকে আগলে রাখে, তাহলে জীবন দিয়ে হলেও ওই মেয়েটা ওই ফ্যামিলির সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সবার ভালো রাখার চেষ্টা করে, নিজে না খেয়ে নিজে কষ্ট করে সবার খুশির কথা ভাবে। কিন্তু দিন শেষে যদি তারা সেই খুশির কথাটা না ভেবে ওই মেয়েটার প্রত্যেকটা মুহূর্তে দোষ, এই হয়েছে ওই হয়েছে, ঝামেলা, মেয়েটাকেই বারবার মাত্র অতিরিক্ত যন্ত্রণা দেয় না, তখন শেষ বয়সে ওই মেয়েটার কখনো মন থেকে সেবা করা, তাদের দেখাশোনা করার ইচ্ছা হয় না। সেবাটা মানুষের আন্তরিকতা, ভালো ব্যবহারের থেকে আসে। যেমন বৌমাদের সাথে ব্যবহার করবেন, শাশুড়িদের চিন্তা করার ঠিক তেমনই ব্যবহার আপনি শেষ বয়সে ফিরে পাবেন। আজকে আপনি তাকে খুব আদর যত্ন করে রাখলেন বউকে, যখন আপনি বৃদ্ধ হবেন, বিছানায় পড়বেন, তখন ওই বউটাই কিন্তু আপনাকে সবার আগে খুব ভালোভাবে যত্ন করে সেবা যত্ন করবে। কিন্তু আজকে যাকে আপনি যন্ত্রণা দিলেন, শেষ বয়সে হয়তো আপনাকে দেখাশোনা করবে, কিন্তু মন থেকে না। কথাগুলো হয়তো অনেক কাছে
খারাপ লাগা ভালো লাগা থাকতে হবে, কিন্তু আজকের হয়তো কিছু কথা কিছু মানুষের জন্য, কিছু মহিলার জন্য, যাতে যারা আমরা মেয়েদের জন্য যাতে অন্তত নিজেদের পরিবর্তন হতে হতে পারি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো। গুড বাই।